হ্যালো, আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমাদের পরের টিউটোরিয়াল, ঠিক আছে? মেক এ নিউমেরিক্যাল লিস্ট, ঠিক আছে? যেটা আগের ভিডিওতে আমি বলছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো এই হ্যাঁ, এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে নাম্বার নিয়ে আমরা কিছু টুকটাক কাজ করব, ঠিক আছে? যেমন আহ, আচ্ছা, ঠিক আছে, আমরা কোডে গিয়ে আমরা এটা সলভ করি। আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমাদের কোড এডিটরে আমি চ্যাপ্টার 4 ফার্স্ট নাম্বার কি বলবো আন্ডারস্কোর নাম্বার ডট পাই দিয়ে একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তো ধরেন আমরা ধরেন একটা কি করতে চাই, 1 থেকে 5-এর মধ্যে কোনো সংখ্যা আমরা প্রিন্ট করতে চাই। তাহলে আমরা কি করব? ওকে, কিন্তু আমরা যেহেতু লুপ নিয়ে কাজ করেছি এর আগের ভিডিওতে, তো আমরা এখানে আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হবে আমাদের লুপ সম্পর্কে। তো এখন যদি আমরা 1 থেকে 5-এর মধ্যে কোনো যদি প্রিন্ট সংখ্যা করতে যাই, আমরা তো অনেকভাবেই করতে পারি। যেমন প্রিন্ট এভাবে করা যায়, প্রিন্ট 1। আচ্ছা, ঠিক আছে, সরি। দুই, তিন, ঠিক আছে। তো আমরা এভাবে 1 2 3 4 1 3 4 না, 2। ঠিক আছে, এইভাবে প্রিন্ট করতে পারি, বাট আমরা চাচ্ছি যে আমরা একবারই প্রিন্ট করতে যাচ্ছি ফর লুপের মাধ্যমে। তো আমরা কি করব? ঠিক আছে, তো আমরা একটা ফর লুপ নিব, ফর, ঠিক আছে। তো আমরা একটা নিব, কি বলে যে ভেরিয়েবল লাগতেছে আমাদের ফর লুপ নেওয়ার জন্য। একটা ভেরিয়েবল লাগবে অবশ্যই, যেটার মধ্যে আমরা আমাদের নাম্বারগুলোকে স্টোর করব, ঠিক আছে। তো পাইথন আমাদেরকে অলরেডি একটা ফাংশন প্রোভাইড করে, ফাংশনটার নাম হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। তো আমরা যদি ইন, ঠিক আছে, ইন রেঞ্জ ফাংশনটা যদি আমরা কল করি, ঠিক আছে, এই ফাংশনটা কল করি, ঠিক আছে, কল করার পর আমাদেরকে দিতে হবে যে একটা কোলন, ঠিক আছে। তো ফাংশনটা কল করি, তারপর আমাদেরকে যদি 5 প্রিন্ট করি, ঠিক আছে, তাহলে আমাদেরকে আচ্ছা প্রিন্ট করি, প্রিন্ট ভ্যালু। আচ্ছা, দেখি আগে আমরা দেখি এটার কি আসতেছে। ওকে, 1 2 3 4 5। আচ্ছা, ঠিক আছে, এখানে আমাদের একটা দেখছে। ওকে, এবার ঠিক আছে, স্পেস দিলে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে জিনিসটা কি হচ্ছে, তো পাইথন আমাদেরকে একটা ইনবিল্ট ফাংশন প্রোভাইড করে যেটা নাম হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। এই রেঞ্জটা কি করে, আপনি যদি এখানে বলে দেন তাকে, হ্যাঁ আমি এখানে দুটো সংখ্যা বলে দিয়েছি 1, 5, তো তাকে বলে দেওয়া মানে হচ্ছে যে আপনি বলে দিচ্ছেন যে 1 থেকে 5-এর মধ্যে, 1 থেকে 5-এর মধ্যে যে কোনো যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যার একটা আমি রেঞ্জ বলে দিচ্ছি তাকে, ঠিক আছে, 1 2 5। আচ্ছা, তো আহ, এই রেঞ্জ হচ্ছে যে আমাদের পাইথন এটা ফাংশনটা প্রোভাইড করে। তো এখানে কি করবে সে, রেঞ্জ প্রথমে একটা অলরেডি একটা ধরনের ফাংশন ক্রিয়েট করা আছে, সে কি করে প্রথমে 1 প্রিন্ট করে, 1টা ভ্যালুতে স্টোর করে, দেন প্রিন্ট ভ্যালু করে। বারবার এটা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না আমার এই ফুল রেঞ্জটার 5-এর আগ পর্যন্ত আসে, ঠিক আছে। তো রেঞ্জে কি হয়, আপনার একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে এখানে 1 থেকে 5 আমি বলেছি, তো সে 1 2 3 4 মাত্র 4টা সংখ্যা প্রিন্ট করেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে যে আপনার যদি যে দ্বিতীয় সংখ্যাটা আছে রেঞ্জের, হ্যাঁ 5, ঠিক আছে, সেটার মানে সেই সংখ্যাটা ছাড়া এর আগের বাকি সংখ্যাগুলো সে প্রিন্ট করবে। মানে আমি যদি এখান থেকে 1 থেকে 5 প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে 1 থেকে 6 দিতে হবে। দেখি, 1 থেকে 6 দিয়ে দেখেন, তাহলে 1 থেকে 5, ঠিক আছে। তো আমরা চাইলে এখানে 2 থেকে 6 প্রিন্ট করতে পারি, ঠিক আছে। কীভাবে দেখি, এবার এখানে আমরা যদি 2 করে দিই প্রথম সংখ্যাটা, 2 3 4 5, ঠিক আছে। তো 2 থেকে আমরা 5 প্রিন্ট করতে পারি। তার মানে আমরা বুঝলাম যে যদি আমরা যত পর্যন্ত প্রিন্ট করতে চাই তার এক বারে দিতে হবে, তাহলে আমরা আমাদের মোট সংখ্যাটা প্রিন্ট করতে পারবো, ঠিক আছে। তো আমরা এটা চলে গেলাম, তারপর আমরা যাই পরের ইয়াতে, ঠিক আছে। তো আমরা
তো আমরা কিন্তু চাইলে হ্যাঁ একটা কি বলবো আমরা রেঞ্জ দিয়ে কিন্তু আমরা একটা লিস্ট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। যেমন ধরেন আমরা একটা লিস্ট ক্রিয়েট করতে যাচ্ছি, লিস্টের নাম দিলাম নাম্বারস, সাপোজ ওকে নাম্বারস নামে একটা লিস্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে। লিস্ট দিলাম, লিস্ট আমরা লিস্ট বললাম, হ্যাঁ একটা লিস্ট ক্রিয়েট করব, লিস্টের নাম দিলাম রেঞ্জ, ঠিক আছে। তো রেঞ্জ 1 থেকে 6, ওকে। দেন আমরা এটাকে প্রিন্ট করে দেখি কি হয়। প্রিন্ট নাম্বারস, এই দেখেন, তো সে আমাদের 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করেছে। তো আমি বলি এখানে লিস্টও হচ্ছে যে একটা ফাংশন, ঠিক আছে, যেটা আমাদেরকে একটা কি বলবো লিস্ট ক্রিয়েট করতে সাহায্য করবে, ঠিক আছে। পাইথন ইনবিল্ট ফাংশন, তো যেটা আমাদের লিস্ট ক্রিয়েট করতে সাহায্য করবে। এই লিস্টের ভিতরে আমরা কি বললাম, হ্যাঁ রেঞ্জ 1 থেকে 6 আমরা বলে দিচ্ছি তাকে, লিস্টের ভিতরে তুমি রেঞ্জ 1 থেকে 6 এর মধ্যে যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে আমাকে একটা লিস্ট ক্রিয়েট করে দাও, ঠিক আছে। সে অবশ্যই পাইথন ইন্টারপ্রেটারে অবশ্যই সে আমাদেরকে একটা লিস্ট ক্রিয়েট করে দেবে, এবং তাকে যদি আমি প্রিন্ট নাম্বার বলি তাহলে সে এই নাম্বারসের মধ্যে যেসব লিস্টগুলো আছে সেগুলো আমাদেরকে শো করবে, ঠিক আছে। তো আমরা চাইলে এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্টে। আমরা চাইলে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করে নেব, ফাইলটার নাম হচ্ছে events_number.py, ঠিক আছে। তো আমি এখানে কি করব, একটা দেখি, হ্যাঁ আমরা চাইলে লিস্টের মাধ্যমে আমরা শুধু ইভেন, ঠিক আছে, জোড় বা বেজোড় সংখ্যাগুলো আমরা শুধু প্রিন্ট করতে পারি, ঠিক আছে, বা এরকম একটা লিস্ট তৈরি করতে পারি। তাহলে আমি দেখতে চাচ্ছি ইভেন numbers list range to 11 to print even numbers। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, তো আমরা প্রথমে একটা ঠিক আছে, তো আমরা ভুল ফাইলটা রান করেছি। তো আপনি দেখবেন যে এখানে even numbers.py, বাট আমরা এখানে রান করছি ফার্স্ট নাম্বার। তো ঠিক আছে, তো এটাকে আমরা আবার রান ইভেন নাম্বার দিলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে, এখানে আমাদের শো করবে। আচ্ছা ঠিক আছে, তো দেখতেছেন যে আপনি এখানে আমরা এখান থেকে একটা মানে আমরা আমাদের যে জোড় সংখ্যাগুলো সেগুলো প্রিন্ট করলাম। সেটা কিভাবে করলাম, ঠিক আছে, রেঞ্জ ফাংশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের জোড় সংখ্যা বা বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে পারি। কিভাবে, ঠিক আছে, প্রথমে আমরা শুধু একটা ইয়া দিতে পারি, কি বলবো আপনাকে, হ্যাঁ ওকে, হ্যাঁ প্রথমে আমরা আমাদের রেঞ্জটা ডিক্লেয়ার করব, ঠিক আছে। আমরা কত থেকে কতর মধ্যে আমরা ইয়া করতে চাই, কি বলবো আমরা কত থেকে কতর মধ্যে আমরা প্রিন্ট করতে চাই, ঠিক আছে, লিস্টটা নিতে চাই। তো আমরা দিলাম 2 থেকে 11, তার মানে সে 2 থেকে 10 এর মধ্যে যা আছে তা প্রিন্ট করবে। তারপর আমরা বলে দিলাম তাকে আমি বলে দিলাম, হ্যাঁ তুমি যে 2টা আছে এই 2 এর পরে তুমি 2 করে রিপিটলি বাড়াতে থাকবা যতক্ষণ পর্যন্ত না আমার এই রেঞ্জের আগ পর্যন্ত আসে, ঠিক আছে। তো সে কি করছে, প্রথমে সে 2 প্রিন্ট করলো, 2 এর সাথে আবার 2 যোগ করে দিল 4, ঠিক আছে, আবার 4 এর সাথে 6 যোগ করে দিল, ঠিক আছে, এভাবে 8 10 এভাবে করে সে জোড় সংখ্যা প্রিন্ট করতে থাকবে, ঠিক আছে। এবার ধরেন আমি যদি বেজোড় সংখ্যা প্রিন্ট করতে চাই তাহলে কি করব,
ঠিক আছে। বেজোড় সংখ্যা প্রিন্ট করতে গেলে এখানে ধরুন আমি এটাকে ইভেন নাম্বারস থেকে ওড কন্ট্রোল জেড ওড, ঠিক আছে, ওড নাম্বার করে দিলাম। ওড, ঠিক আছে। তো ওড নাম্বার করে দেওয়ার পরে এখানে যদি আমি করি তাহলে দেখবেন এখন আমাদের জোড় সংখ্যা প্রিন্ট করবে, আই হোপ। বেজোড় সংখ্যা প্রিন্ট করবে, দেখেন। তো সে কিন্তু আমাদের বেজোড় সংখ্যা প্রিন্ট করেছে, দেখেন। সে কিন্তু আমি বলছিলাম যেটা রিপিটলি 2 করে বাড়ায় দিবে, ঠিক আছে। 2 করে বাড়ায় দিলে সে কি করে 1 এর সাথে 2 বাড়ায় দিবে, 2 যোগ করে দিবে, ঠিক আছে। 3 এর সাথে 2 যোগ করে দিলে 5, 5 এর সাথে 2 যোগ করে দিলে 7, 7 এর সাথে 2 যোগ করে দিলে 9, ঠিক আছে। এভাবে করে সে রিপিটলি বাড়তে থাকবে এবং আমাদের সর্বশেষ 11 পর্যন্ত, 11 আগ পর্যন্ত, আমি যেহেতু বলছিলাম যে যেহেতু আমাদেরকে যদি 11 প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে এটা 12 করে দিতে হবে, ঠিক আছে। তো সেটা যদি আমরা 12 করে দিই তাহলে দেখবেন যে আমাদের এত 11 পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। তো আমরা চাইলে কিন্তু এটা যেহেতু আমরা ওড বা ইভেন নাম্বার প্রিন্ট করতে গেছি, তো যদি আমরা এরকম 3 সংখ্যার বা এরকম প্রিন্ট করতে যাই তাহলে আমরা 3 দিলে সেটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। সে 1 4 7 10, ঠিক আছে। সে 3 যোগ করে দিবে, মানে এটা হচ্ছে যোগ করে দিবে, ঠিক আছে। তো যাই দিবেন সেটা হচ্ছে 1 এর সাথে এভাবে যোগ করে দিবে প্রথম সংখ্যার সাথে। তারপর আমরা দেখি পরের জিনিস, তারপর আমরা চলে যাই আমাদের পরের ইয়াতে, ঠিক আছে। তো আমরা squares.py নামে আরেকটা ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। square.py এ গিয়ে আমরা কি করব, এই দেখেন, ওকে, squares বানটা ভুল হলো না, আর squares for value in range 11, আচ্ছা, ঠিক আছে। তো আমি যে হচ্ছে একটা বেলুন সেটা দুইটা একসাথে হয়ে গেছে, তো তার কারণে এটা হবে না, আমরা স্কোয়ার করে দেবো, ঠিক আছে। ওকে, তো আমরা একটা নিলাম square.append, ঠিক আছে। এবার আমরা প্রিন্ট করে দেবো, প্রিন্ট স্কোয়ার। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা কি প্রিন্ট করতেছি, ঠিক আছে। শিফট ট্যাব করে আমরা শিফট ট্যাব দিয়ে পিছনে চলে যাব, দেন আমরা প্রিন্ট করব প্রিন্ট স্কোয়ারস, ঠিক আছে। স্যার কন্ট্রোল জেড। এবার দেখি আমরা কি হয়। এবার আমরা এখান থেকে স্কোয়ার দিলাম, এই দেখেন। তো আমরা কি চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম যে একটা আমরা লিস্ট করব যেখানে আমাদের বড় প্রত্যেকটা সংখ্যার বর্গমূল থাকবে, ঠিক আছে। 1, ঠিক আছে, 1, তারপরে এটার উপরে এটা প্রত্যেকটা সংখ্যার বর্গমূল থাকবে। তো আমরা কি করছি, ফর ভিতরে একটা ভেরিয়েবল নিয়েছি ভ্যালু, ঠিক আছে। তারপর এখানে রেঞ্জ বলে দিলে আমি 1 থেকে 11, ঠিক আছে। 1 থেকে মানে 10 পর্যন্ত যা আছে সবগুলোর উপর আমরা বর্গ করব, ঠিক আছে, স্কোয়ার। তো আমরা কিন্তু আগের ক্লাসে শিখছিলাম, আচ্ছা, কিন্তু প্রথমের দিকে যখন আমি দেখছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে আমরা কিভাবে স্কোয়ারটা বাইর করতে পারি, বর্গমূল বাইর করতে পারি, ঠিক আছে। যেমন মানে টু দি পাওয়ার সামথিং আমি আপনাদেরকে বুঝাইছিলাম, ঠিক আছে। তো যেটাই হোক, আচ্ছা, আমি এখানে নর্মাল একটা করে দিচ্ছি আপাতত, ঠিক আছে। তো আমরা ধরেন যে 2 এর উপরে যদি আমরা 2 এর বর্গমূল বের করতে চাই তাহলে 2, ঠিক আছে, দেখো
4, এবার সাম 10 দেই তাহলে 2, ঠিক আছে 100, ঠিক আছে। তো এইভাবে করে আমরা বর্গমূল কিন্তু বাইর করতে পারি। তো কি করলাম আমি, এখানে যেই স্কোয়ার আছে ভ্যালু ইন রেঞ্জ, ঠিক আছে, স্কোয়ার আমরা একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। এবার কি বললাম, আমরা ভ্যালুর ভিতরে যেই আমাদের যেই মানটা থাকবে, ঠিক আছে, যে মানটা স্টোর থাকবে সেই মানটাকে আমরা 2 দ্বারা বর্গমূল করব। বর্গমূল করার পর সেটা আমরা স্কোয়ারে, ঠিক আছে, স্টোর করব আবার, ঠিক আছে, একটা ভেরিয়েবল স্টোর করব, ঠিক আছে। তো আমরা কি করলাম, এবার স্কোয়ারে করার পরে তারপর বলতেছে, আবার তাকে বলে দিচ্ছি যে স্কোয়ার যে ইয়াটা আছে আমার এই অ্যারে আছে এমটি, সেখানে আমি অ্যাপেন্ড করে দিচ্ছি স্কোয়ারটাকে। মানে বুঝলাম আমরা কি, সেটা কিন্তু আমরা অ্যাপেন্ড করে দিচ্ছি স্কোয়ারে। তাহলে এটা কি হচ্ছে যে আমরা আমাদের যে অ্যাপেন্ড করে দিলে মানে কি যুক্ত করে দেওয়া, তাহলে কি সে আমরা যখন, আচ্ছা ঠিক আছে প্রথম থেকে করি, যখন সে প্রথমে আমাদের ওয়ানটা ভ্যালুতে স্টোর করলো, ঠিক আছে, স্টোর করার পর, ঠিক আছে, তারপর স্টোর করে ফেললো, তারপর পরের লাইনে আসলো, পরের লাইনে আসে বললো যে একটা স্কোয়ার একটা ভেরিয়েবল নিতে, সে একটা র্যামের মধ্যে তার একটা স্কোয়ার নামে একটা ভেরিয়েবল নিল, নেওয়ার পর সে ভ্যালু সে তার ভ্যালুতে সে তার ভ্যালুতে আছে ওয়ানকে দুই দ্বারা স্কোয়ার করলো, ঠিক আছে, তাহলে 1 স্কোয়ার ইজ ইকুয়াল 1, ঠিক আছে। তো 1 থাকে, এবার সেই 1টাকে কি করলো সে স্কোয়ার অ্যাপেন্ড, ঠিক আছে, স্কোয়ার অ্যাপেন্ড করবে মানে স্কোয়ারে যুক্ত, এখানে এই অ্যারেতে যুক্ত করবে, কি যুক্ত করবে, ঠিক আছে, স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ারে আছে কি আমার এখন 1, ঠিক আছে। তারপরে সে কি করবে, প্রিন্ট স্কোয়ারস দিবে, তো স্কোয়ার স্কোয়ারস করবে, ঠিক আছে, এটা হচ্ছে পরের ব্যাপার। মানে এখানে স্কোয়ারস বলতে কি আমরা কোনটাকে প্রিন্ট করছি, এটা কিন্তু আমরা এই স্কোয়ারসটাকে প্রিন্ট করছি, ঠিক আছে। তো সে এখন স্কোয়ার মানে এটা প্রিন্ট করে দিলাম, মানে এখানে এটা যুক্ত হয়ে গেল, ঠিক আছে। তারপর গেলাম পরের সেকশনে, তারপরে আবার লুপ এভাবে করে আমাদের লুপটা চলতে থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত। 10 পর্যন্ত চলার পর হচ্ছে না আর তো নাই, এরপরে সে কি করবে, আমাদের ফর লুপের কাজ শেষ করবে। এই ফর লুপের কাজ শেষ হলে সে একদম সবার 5 নম্বর লাইনে যাবে, এবার লাইনে গিয়ে দেখবে যে হ্যাঁ আমাকে প্রিন্ট স্কোয়ারস করতে বলছে, কিন্তু যখন করতে যাবে দেখা যাচ্ছে আর না, আমার তো এখানে তো অলরেডি কিছু অ্যারে আছে, ডিক্লেয়ার হয়ে গেছে, ঠিক আছে, আমাদের অ্যারে কিন্তু এগুলো এখানে ডিক্লেয়ার হয়ে গেছে, তো সে সেগুলো প্রিন্ট করে দিবে। তো এভাবে এটা কাজ করে। তারপর আমরা দেখি পরের ইয়াটা দেখি। তো এটা না, এটা হচ্ছে একদম সোজা বিষয়, এটা যখন আপনারা প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, তখন কিন্তু সেটা আপনাদের সহজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা চাচ্ছি যে ধরেন আমরা কোনো মানে সিম্পল স্ট্যাটিস্টিক্যাল লিস্ট, ঠিক আছে, আমরা ধরেন কোনো একটা ডিজিটের ম্যাক্স নাম্বার লাস্ট নাম্বার এগুলোতে বের করব। ধরলাম আমি এখানে একটা ডিজিট নিলাম, সাম ডিজিটস digit 1 2 3 4 6 7 8 9 0, ঠিক আছে। তারপর আমরা এখানে মিনিমাম ডিজিট, তো এখানে যদি আমি মিনিমাম ডিজিট দিই তো সে সর্বনিম্ন মানে ডিজিটে বের করবে মিনিমাম ডিজিট, ঠিক আছে। তো মিনিমাম ডিজিট এখানে সে মানে এখানে যেটা আছে আমার মিনিমাম ডিজিট সেটা হচ্ছে 0, সে জিরোটা বের করে আমাদেরকে দিবে, ঠিক আছে। এবার আমরা যদি এখানে ম্যাক্স ডিজিট দিই, ম্যাক্স ডিজিট ও, ঠিক আছে, আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 9, ঠিক আছে, সে দেখাই দিচ্ছে এটা, ঠিক আছে। আবার যদি সবগুলো ডিজিটের জন্য সাম করতে চাই তাহলে এটা একদম সোজা। তো আমরা সাম করতে চাইলে সাম ডিজিট 45, তো সেম জিনিসটা যদি আমরা এখানে করতে চাই আমরা এখানে করতে পারি, ঠিক আছে। এখানে যদি আমরা প্রিন্ট স্কোয়ার আছে, তো এখানে আমি করলাম প্রিন্ট মিনিমাম স্কোয়ার,
ঠিক আছে, স্কোয়ারের ভিতরে যা আছে দেখি কি আছে, স্কোয়ার, ঠিক আছে। তারপর কন্ট্রোল সি, কন্ট্রোল জেড, সরি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওকে, মিনিমাম ম্যাক্স, সাম, ওকে, দেখি এবার আমরা রান করে দেখি। আচ্ছা ঠিক আছে, দেখেন তো আমাদের সে কিন্তু বলতেছে আমাদের সবচেয়ে বড় ডিজিট যেটা হচ্ছে যেটা 1, ঠিক আছে, তারপর সবচেয়ে ছোট ডিজিট যেটা হচ্ছে 1, সবচেয়ে বড় ডিজিট হচ্ছে যে 100, আর সবগুলো ডিজিটের যোগফল হচ্ছে 385, একদম ইজি, ঠিক আছে। তো এগুলো যখন আপনারা যখন এগুলো বারবার প্র্যাকটিস করবেন তখন এগুলো আরও সোজা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা যদি চাই আরও কিছু জিনিস প্র্যাকটিস করতে পারি, তো যেমন ধরেন এগুলোকে আচ্ছা ঠিক আছে, তো আমরা পাইথনে ধরেন আমরা কি করলাম, ফর লুপের মাধ্যমে আমরা 3 বা 4 5 লাইনের মাধ্যমে আমরা কি করলাম, তো একটা কিন্তু আমরা লিস্ট কিন্তু একটা বানাইলাম, বাট পাইথনে কম্প্রেহেনশন ডান এই কি হইলো এটা, ওয়েট ওয়েট ওয়েট, এটা আমি বানানটা বলতেছি, সিওএম কম PREHEN IONS, comprehension, comprehensions, গেটার, comprehensions, হ্যাঁ, তো কম্প্রিহেনশন যেটা আছে, ঠিক আছে, সেটার মাধ্যমে কিন্তু আমরা মাত্র এক লাইনে কিন্তু আমরা পুরো জিনিসটা কিন্তু আমরা কাজ করতে পারি, ঠিক আছে। তো এটাকে করার জন্য আমরা কি করব, ঠিক আছে, একটা আমরা কন্ট্রোল জেড আবার আগের মতো করে নিলাম, নেওয়ার পর আমরা এখানে সব ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে আমরা যে এটা আছে এটার ভিতরে আমরা লিখবো যে ভ্যালুস, ভ্যালু ইনটু 2, না এখানে আমরা কোনো স্পেস দিব না আপাতত, দেখি ফর, আমরা একটা ফর লুপ নিচ্ছি, ভ্যালু, ঠিক আছে, ইন রেঞ্জ 1 থেকে 11, আর প্রিন্ট স্কোয়ার, ওকে, আবার দেখি, এই দেখেন, তো আমরা একটু আগে যেটা করলাম, ঠিক আছে, তো ফর লুপের মাধ্যমে দুটোটাই সেম, ঠিক আছে, জাস্ট এখানে আমরা কি করছি, যেই জিনিসগুলো আছে তো এগুলো কি হচ্ছে আমরা এক লাইনে নিয়ে আসছি, ঠিক আছে। তো আমরা কি করলাম, স্কোয়ারের ভিতরে আমরা ভ্যালু নামে একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে, ভেরিয়েবল নেওয়ার পরে এটাকে আমরা 2 দিয়ে বর্গমূল করলাম, ঠিক আছে। এবারে বললাম যে এই ফর লুপের মধ্যে বললাম যে এই ভ্যালুর ভিতরে, হ্যাঁ ঠিক আছে, 1 আসবে, ঠিক আছে, 1টাকে আমরা 2 দ্বারা বর্গমূল করে দিব, ঠিক আছে, 1 আসবে, 1টি স্টোর হবে, স্টোর হওয়ার পর, ঠিক আছে, তো এটা 2 দ্বারা বর্গমূল হয়ে যাবে, এরকম করে করে এটা, ঠিক আছে, আমাদের এখানে এটা যুক্ত হবে। তো এরকম প্রত্যেকবার এটা এই জিনিসটা হচ্ছে আমাদের প্রত্যেকবারই চলতে থাকবে, তো সেভাবে করে আমাদের এটা হবে। তো দোনোটাই সেম, বাট আমরা হচ্ছে দোনোটা এভাবে লিখতে পারি। তো এতটুকুই আজকের জন্য, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে দেখবো যে আমরা কিভাবে লিস্টের বিভিন্ন পার্ট নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে, স্লাইসিং, ঠিক আছে, কাটা ছেঁড়া কীভাবে করতে হয় লিস্ট প্রত্যেকটাকে, সেটা আমরা দেখব। তো পরবর্তী ক্লাসের জন্য আমরা অপেক্ষা করি। ধন্যবাদ।